অনেক দিন থেকে মা বলছে আমায় নিয়ে একবার দোকান যাবে, কিন্তু ওই যে আমার যখন সময় হচ্ছে মায়ের হচ্ছে না, আর মায়ের যখন সময় হচ্ছে তখন আমি বাড়িতে থাকছি না। আসলে প্রত্যেক দিন বিকালে আমার টিউশন থাকে, তাই আর বাড়িতে থাকার সময় হয় না। আর আজকে যেহেতু রবিবার ছিল, আমি ফ্রি ছিলাম, তাই ভাবলাম মায়ের সঙ্গে গিয়ে একবার ঘুরে আসি। কিন্তু আমি জানতাম না যে মা আমার জন্যই যাচ্ছে আজকে সোনার দোকানে। আর সোনার দোকানে এসে এই কানেরগুলো আমার চোখে পড়লো, কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো। তারপরে আমি এখানে বই নিয়ে ডিজাইন দেখছিলাম, আর এখানে কানের মধ্যে আমার ডিজাইন পছন্দ হয়নি, কিন্তু তারপরে আমার হাতে বালার কোটোটা দিয়ে বলল এটা খুলে দেখার জন্য কি আছে। আর এই বালাটা নাকি আমার জন্য করিয়েছে আমার মা, এটা আমি প্রথম থেকে সত্যি কিছু জানতাম না। তারপরে আমি দেখছিলাম এখানে আংটি, এই আংটি আমার অনেক দিনকে নেওয়ার ইচ্ছা ছিল, তাই এই আংটিও একটা নিয়ে নিলাম। আর এটা না আমার হাতে খুব বড় হচ্ছিল, তাই এটার থেকে এক সাইজ ছোট দিতে বললো। আর এই কানেরগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই আমি এই কানেরগুলো নিয়ে নিলাম। আর এই আংটিটা আমি নিয়েছি, এটা তাও ওটার থেকে একটু ছোট ছিল। তারপরে ওগুলো নিয়ে আমি চলে যাচ্ছিলাম বাড়ি, তখন আমার মনে পড়লো ফুচকার কথা। আর আমাদের গ্রামে না ফুচকা হচ্ছে বিখ্যাত একটা জিনিস, যে খাওনি সে আসবে অবশ্যই খেতে। তারপরে বাড়িতে এসে এগুলো তাড়াতাড়ি করে খুলে আমি আমার নানিকে দেখাচ্ছিলাম যেগুলো কেমন হয়েছে। আর আমার নানি আমাকে পরে দেখতে বলল। আর এই বালাটা না আমার বড়ই হচ্ছিল, মায়ের কিনে দেওয়া জিনিস বলে কথা, এক সাইজ বড় হবে, তবে কখনো ছোটই হবে না। তারপরে কানেরগুলো আমি দেখছিলাম, কানেরগুলো আমার বেশি পছন্দ হয়েছে আংটিটা বা বালাটার থেকেও। আর এই আংটিটাও আমি খুলে দেখছিলাম যে আংটিটা আমার কেমন হচ্ছে। আসলে তখন পরে দেখা হয়নি, ওটা অন্য ছিল, দেখলাম মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরে এই কানেরটা আমি পরেছিলাম, আর আমার নানি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে শুধু দেখো। আর এই কানেরটা পরে আমার কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর এত কিছুর মধ্যে দেখো ফুচকা খাওয়ার কথা তো আমি ভুলেই গেছিলাম, তাই সবশেষে ফুচকা খেয়ে আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক করে দিও।